আল্লাহ তাআলা তার গুপ্ত ধনাগারের মধ্যে ছিলেন। কুনতু কানজাল মাখফিয়ান, আমি গুপ্ত ধনাগারের মধ্যে নিহিত অবস্থায় ছিলাম। ইচ্ছা হলো, ইরাদা হলো, আমার ইশক জাগলো, আমি সৃষ্টি করলাম। লাউলাম্মা কালাম্মা খালাকতুল আফলাক, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালির কণা আল্লাহ সৃষ্টি করিতেন না। তিনি হলেন আপনাদের আমাদের বিশ্ব জাহানের রহমতের মালিক, রাহমাতাল লিল আলামিন, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নূর মুবারক সৃষ্টি করলেন, সৃষ্টি করে তার বিশ্ব জাহানকে সুন্দর করে উনি সাজাইলেন। সেখানে দাঁড়িয়ে একটি গান শুনলাম, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। আল্লাহর কি আজব কাহিনী, কত জ্ঞানী লোক হলো জ্ঞানী। নিরাকারে ছিলেন সাইগড 90,000 ইয়ার্সে একলা। অত্যন্ত চমৎকার একটি গান। এরপরে কথা রাখলেন, আমাকে প্রশ্ন করলেন যে নবুয়তটা তো সৃষ্টিতেই ছিল, এই বেলায়েতটা কখন কোন সময় সৃষ্টি হইল, এই বেলায়েতটা কয় প্রকারের, কি কি, আপনি কোন বেলায়েত নিয়ে আপনি গান করতেছেন, আপনি কোন বেলায়েতের অধিকারী? বাবাজি, গান কিন্তু কান দিয়ে শুনতে হয়। আমার উস্তাদ সাধক আইনাল মিয়া সাহেব, ওনার যিনি মুর্শিদ কেবলা ছিলেন জিক্কা শরীফের দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি, উনি একটি গানের মধ্যে বলেছেন, শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, কেমনে করিব নিঘুর বর্ণনা। তা আপনি প্রশ্ন করলেন, আপনি প্রথমে দাঁড়ায় কিন্তু বলছেন আম্মা জান যে নবীজি নবুয়ত ছিল পৃষ্ঠে, বেলায়েত ছিল বুকে। এরপরে আপনি প্রশ্ন করলেন বেলায়েত কবে সৃষ্টি হইল, এইটা কি কথা হইল আম্মা কদিন? আম্মা বুঝে সারে নাই, আমার মার তো অনেক বয়স হয়ে গেছে, এই জন্য অনেক কথা এলোমেলো হইতে পারে। একটা কথা বলি, যিনি নবুয়ত প্রাপ্ত হয় তিনি নবী হয়। নবী একটি সময় ছিল, এখন আর নবী হয়ে কেউ আসলে আপনারা মানবেন নাকি বাবাজি? এর মধ্যে কয়েকজন নবী দাবিও করছে, তা কিন্তু মানুষ মাইনে। আর পরিশেষে করলো পাকিস্তানের মুসালাইমা, হ্যাঁ আবার পায়খানার মধ্যে পড়ে মরছে। এই জন্য পাকিস্তানিরা বলতো আগার কে হোতা হো খুদা কা নবী টাট্টি মে ঘের কা তো মুর্দা না কাবি। তুই আল্লাহর নবী হইলি পায়খানার মধ্যে পড়ে মরবি কে? তাহলে নবী এখন যদি কেউ দাবি করে, এ বাবা যাই বাবা, এটা করে বন্ধ, তাপস বাবা এগুলি একটু খেয়াল করো বাবা, কত কষ্ট করে একটা বছর পরে একটা অনুষ্ঠান করা হয়। আপনি বেচা কেনা করেন বাবা, আমরা সময় দেবানি, সোনা লক্ষ্মী ভালো। কারণ বাবা জান, এই যে মুক্তার সরকার আমি গান করি বাবা, আপনি খালি জায়গায় একটা দাঁড়া করে দেন, একটা গানও গাইতে পারবো না, একটা গানও আমি গাইতে পারবো না। খোলা জায়গাটা যখন ছিল তখন কিন্তু আমি গান গাইতে, আমার বাবা আবুল, আমার আইনাল মেয়ে সব বলতো, আবুল সরকার তুমি গান গাইতে পারো? আমি বললে বাবা পারি তো, আমার তো অনেক বায়না হয়। বললো তুমি গান গাইতে পারো না? আমি বললাম অনেক বায়না আমার। তারপরে বলে একটা গান গাও তো তুমি, এখানে দাঁড়াই একটা পালা গান করো তো। বললো শোনো, গায়ক হলে একটা সাদা পর্দা বাবা। গায়কটা কি, সিনেমা হলে গেছেন, ঢুকছেন, একটা সাদা পর্দা দেখেছেন, সেখানে কোনো ছবি দেখা যায় না, যায় যখন অপারেটর গিয়ে তার মেশিন চালু করে একটি সার্চ লাইটের আলো যখন তার উপরে পড়ে, তার মধ্যে আমরা ছবি দেখি। ঠিক শিল্পী হলো একটা সাদা পর্দা। আশেকার মানুষরা, তরিকতের ভাইয়েরা যখন তার মুর্শিদ প্রেমে হাবুডুবু করে, তার মুর্শিদ ধ্যানের দৃষ্টি যখন আমাদের দিকে দেয়, তখনই আমরা গান গাইতে পারি বাজে। কাজী বাবা কানের সময় দয়া করে ধরাচড়া করো না। কার গানটা কেমন বাজান আমি জানি না, আমার গানটা আমার প্রেয়ার, আমার গানটা আমার সালাত, আমার গানটা আমার ধ্যান। আমি গানের মাধ্যমে আল্লাহকে ডাকি, গানের মাধ্যমে আমি রাসূলকে স্মরণ করি।
গানের মাধ্যমে আমি বলি আল্লাহদের স্মরণ করি, গানের মাধ্যমে আমি মুর্শিদের ধ্যান করি। এটা দয়া করে কেউ নষ্ট করো না ভাই। তাহলে নবী এক সময় ছিল, অতএব নবুয়ত যারা প্রাপ্ত হয় তারা নবী হয়, আর যারা বেলায়েত প্রাপ্ত হয় তারা ওলি আল্লাহ হয়। যারা বেলায়েত প্রাপ্ত হয় তারা আল্লাহর রঙে রঞ্জিত হয়। পবিত্র কোরআন শরীফ আল্লাহ জানিয়ে দিয়েছেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও, আমার রঙের চাইতে উত্তম রং আর কার আছে? একটি মানুষ যখন সাধনা করিয়া সে আল্লাহর সাথে মিশে গিয়ে আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন ওই মানুষটা আল্লাহর গুণে গুণান্বিত হয়, ওই মানুষটা হয়ে যায় ওলি। এটা নবুয়তের যুগেও ছিল, কোন বিলায়েতটা আল্লাহর ওলিদের কাছেও ছিল। বাজানরা বিরক্ত হন নাকি? কোরআন শরীফের মধ্যে সূরা কাফ, এই সূরা কাফটা আপনারা পড়বেন। মুসা আলাইহিস সালাম একজন জালিল নবী ছিল, কি যিনি আল্লাহর সাথে কথা বলতো, মাঝে মাঝে ঝগড়াও করতো। এজন্য কিছু মানুষ কইতো মুসা হইলো ঠেটা নবী। আসলে মুসা ঠেটা নবী না, মুসা হইলো যেটাই শুনতো আল্লাহর কাছে জ্বালাই করে নিতে। তো মুসা নবীর কাছে এক লোক জিজ্ঞেস করছিল যে আপনি তো আল্লাহর নবী, এই যুগে এখন বর্তমান সবচাইতে জ্ঞানী কে? তো মুসা নবী চিন্তা করলে আমি হইলাম নবী, আমি আল্লাহর সাথে কথা কই, কোন নবী এই পর্যন্ত আল্লাহর সাথে এইভাবে কথা বলে নাই, তাহলে আমি তো সবচাইতে বেশি জ্ঞানী। তো এই লোকটা চলে গেছেন, মুসা নবী বসে আছেন, হঠাৎ করে একটি পাখি মুসা নবীর সামনে এসে বসলেন। এটাকে মাছরাঙ্গা পাখি বলা হয়। দেখছেন না পানির মধ্যে মাছ ধরে উঠে চলে যায়। জিবরাইলকে বলল তুমি পাখি হয়ে যে। উনি যখন মুসা নবীকে সালাম দিলেন, মুসা নবী আশ্চর্য হয়ে গেল, পাখি কেমনি করে কথা কয়? তো বলল আল্লাহ নবী, মুসা একটা কাজ আমি করতে পারি, সেটা দেখাবার জন্য আসছি। মুসা আলাইহিস সালাম বলল কি করতে পারো? বলে আমি একটা ঠোক দিয়ে এই সাগরে যা পানি আছে সব পানি আমি খেয়ে। মুসা নবী কই তুমি পাখি হইছো, তা খাইয়ে দেখাও। তো পাখিটা পানির মধ্যে পড়ছে, উঠছে, এতে পানির কি হয়েছে? মুসা নবী কয় কি হইলে? পারলে তো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মুসা, এই পাখিরা যতটুকু পানি সাগর থেকে পান করেছে, আমার এলেমের দরিয়া হইতে এতটুকু পানিও তুমি এখনো পান করো না। মুসা নবী আশ্চর্য হয়ে গেল, আমি আল্লাহর সাথে কথা কই, আমি এতটুকু এলেম দরিয়া হইতে এতটুকু এলেম আমি অর্জন করতে পারিনি। আল্লাহকে বললো, আল্লাহ আমি এই এলেম শিখতে চাই। আল্লাহ একটা ঠিকানা দিয়ে দিয়েছেন, আমি অত বড় ঘটনা বলবো না। উনি সেখানে গেলেন সমুদ্রের তলদেশে, একটি পৃথিবী, একটি বৃক্ষের নিচে একটি মানুষ বসে চক্ষু বন্ধ করে তাসবিহ তেলাওয়াত করতেছিলেন। উনি গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। উনি চক্ষু বন্ধ করে উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুসা কালাম। মুসা নবী কয় আমি কোনোদিন দেখি নাই, সে আমারে দেখে নাই, আমি যে মুসা নবী এইটা উনি কেমনি করে? উনি চক্ষু বন্ধ করে কয়, মুসা আমি শুধু তোমাকে চিনি না, তোমার যে আল্লাহ কেন পাঠাইছে সেটাও আমি জানি। তোমার যে আল্লাহ কেন আমার কাছে পাঠাইছে এটাও আমি জানি। তিনি হলো হযরতে খিজির আলাইহিস সালাম, জান্নাতটা কোরআন শরীফের মধ্যে। তাহলে নবুয়তের সময়ও বেলায়েতটা ছিল। কাজেই বেলায়েত হলো, বেলায়েতের মূল সত্তা হলো আল্লাহ। আল্লাহকে যিনি লাভ করতে পারে তিনি বিলায়েতের সম্পদকে লাভ করতে পারে। এটা আমার রাসূল পাক করেছিলেন, যার জন্য ওনার সামনে ছিল বিলায়েত আর পৃষ্ঠদেশে ছিল হলো নবুয়ত। আমি একটি গান করব, যে প্রশ্ন আপনি করছেন আমি গানটার মধ্যে তার সমাধান করব। আমি এত বেশি কথা জানিও না, কইতেও পারবো না। তো আপনি একটা গান করছেন, আব্দুর রশিদ সরকারের একটা গান,
আমার হুজুরের কুদরতের শান যদি কাগজ হয় সাত আসমান লেখে শেষ হয় না তার নামেরই। এই গানটার মধ্যে ৪৫০০০ নাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি যার কিতাবটির নাম হচ্ছে তাফসিরে কাবীর, তার মধ্যে ৪৫০০০ নাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কবুল আল্লাহ হাসরের মাঠে মুখ বন্ধ করে দিও। হুজুর পাকের নামটা নিবেন আনন্দ করে মিয়া, আমার হুজুর পাকের নামটা মহব্বত করে নিবেন। এই নামটা যারা মহব্বত করবে তাজিম করবে, আল্লাহ রসুল বলেছে এই মানুষগুলিকে আমি কালে হাসরের মাঠে খুঁজে খুঁজে বের করে আমি নিজ হাতে জান্নাতে পৌঁছিয়ে দেব। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই ৪৫০০০ নাম। তো লাস্টের অন্তরের মধ্যে আছে একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম যাইয়ে, কি দেখলাম? খোদে খুদা রব রহমান সব তুমি একা। সরকার রশিদের মোনাজাত লও কেবলা গাহে দেখা দাও, তোমার কাছে কানিয়ে লও কুল মাকলুকাতে। আমার প্রশ্ন উত্তর তো দিমই, আমি একটা প্রশ্ন কইল পরে আবার বুঝলে যাবো না মরে যাবো, আল্লাহ জানে কি বলা হয়েছে। সেই মিমের পর্দা যখন উঠানো হলো, কুল মাকলুকাতের মধ্যে রব রহমান তুমি একা, তা যদি হয় উনি যদি সব হয়। 25 বছর বয়স যখন আমার দয়াল নবীর হয়েছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিবাহ করবার পরে বাড়ি থেকে 4.5 মাইল দূরে জাবালে নূর পাহাড়, সেই পাহাড়ের মধ্যে হলো হেরা পর্বতের গুহা। এবার 15 বছর উনি ধ্যানস্থ অবস্থায় রইলেন। এবার কি হলো? রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত, এটা হলো 27-এর কদরের রাত। জিবরাইল আসলেন, হেরা পর্বতের গুহাটা একটু আলোকিত হয়ে গেল। চক্ষু বন্ধ করলে ঘরে কারেন্ট জ্বললে ঠিক হবে না? উনি তাকাইলেন, দেখে আলোকিত। এবার পরিচয় হয়ে গেল আমি আল্লাহর জিবরাইল। এবার জিবরাইল বলেন, হুজুর আপনি পড়েন। কি পড়ুমে করো? বিসমি রাব্বুকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরাউ রাব্বুকুল আকরাম, আল্লাযিনা আল্লামাল কালাম, আল্লাযিনা মা লাম ইয়ালাম। এই আচ্ছা দেখি ইংরেজি কইলাম না, না বাংলা কইলাম না, এটা কি কইলাম? আমার হুজুর পাকের মাতৃভাষা কি? আরব দেশের ভাষা কি? কুরআনটা কোন ভাষায়? এবার জিবরাইল কয় আপনি পড়েন। আমার হুজুর কয় আমি বুঝি না, তুমি কি কও? এই যে আল্লাহরে কইলো খোদে খোদা রব রহমান সবই উনি একা, হ্যাঁ এসে কয় যে আপনি পড়েন। উনি কয় তুমি কি কও? আমি বুঝি না। উনি আরবি বোঝে না, এটা কি মাইনে নেওয়া যায়? এরপরে উনি বোঝেই না, কইতেই পারে না। এবার জিবরাইল আইসা ওনারে ধইরা রব রবি রহমান উনি সবই একা, তাই তো আল্লাহ কর আল্লাহরে ধইরা 3টে চাপ দিছে। চাপ দেওয়ার পরে উনি কওয়া শুরু করছে, আম্মা জান খোদে খোদা রব রহমান যদি উনি আল্লাহ হয়, তাহলে তো জিবরাইল ওনার চেয়ে বড় হয়। তাহলে তো আল্লাহর গুরু হইল জিবরাইল। তাই তো আছে। এই যে আজকে একটু এই যে উল্টা আজকে একটু বাউ করে দিবে। ওই তোমার গান সত্য, ওইটা ঠিক না, আর ওইটা ঠিক হইলে তোমার গান ঠিক না। এইটার আজকে বাউ করে দেওয়া লাগবে। একটা প্রশ্ন গানের করে ছইলাম, একটা গান গাইল হই। তারপরে গানটা আমরা একটু খেয়াল করে শুনি। আপনারা যে সুন্দর পরিবেশ দিয়েছেন শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। ওরে বেলায়েতে ইনসান মানুষ জানার মতো কইরা যান, জানাবীর কাছে জান গে মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলারে।
বৈশা যদি দেখিতে যাও আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলা ওরে বিলায়েতে ইনসান ও বাজান বিলায়েতে ইনসান ওরে জানার মতো কইরা যান জান্নাতের কাছে জানিয়া মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদা রে ও ভাই রে ভাই মুর্শিদের ওয়াজ জানিয়া নিগুম ঘরে বৈশ যাইয়া সালাদে জিকির ইলম কালাম ওরে শিখাইব তোরে ও ভাই রে ভাই ওরে মুর্শিদের ওয়াজ জানিয়া নিগুম ঘরে বৈশ যাইয়া সালাদে জিকির ইলম কালাম গুরু শিখাইব তোরে ওরে পীর যদি মোকাম্মেল ওরে পীর যদি মোকাম্মেল হয় কামাল করিবে নিশ্চয় তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলা রে ওরে বিলায়েতে ইনসান জানার মতো কই ওরে বিলায়েতে ইনসান জানার মতো কই রাজা জান্নাতের কাছে জানিয়া মহব্বতের বাজার আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদা রে ও ভাই রে ভাই বেলায়েতে কোবরা পাগল হাসিল করলো যারা ওরে মজবুত থাকে নিজের ও নিজের ইমানদার পরে ও ভাই রে ভাই বেলায়েতে কোবরা বাজার হাসিল করলো যারা ওরে মজবুত থাকে নিজের ইমানদার পরে ওরে তোমার কলব হবে শয়তান কলব হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য কলব হবে চৈতন্য মানুষ নয় সামান্য জনম ধন্য করতে যাইয়া ওলি আল্লাহর দরবারে আপন ঘরে বৈশাখ যদি দেখিতে যাও খোদার আপন ঘরে বৈশাখ যদি দেখিতে যাও মাওলা বেলায়েতে ইনসান জানার মতো কই ওরে বাজান বেলায়েতে ইনসান জানার মতো কই রাজা জান্নাতের কাছে জানিয়া মহব্বতের বাজার আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলা রে ও ভাই রে ভাই বেলায়েতে আবরণ হাসিল করবি মুনামান এমন ইবাদত করো বাজার আমি বুঝাই তোমারে ও ভাই রে ভাই বেলায়েতে আবরণ হাসিল করবি মুনামান এমন ইবাদত করো বাজার বুঝাই তোমারে হয়ে যাব আল্লাহরে তুমি দেখিতে আল্লাহরে দেখিতেছ দেখে চিন্তা করিতেছ এমন ইবাদত করো যেন আল্লাহ দেখে তোমারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে জানার মতো কই ওরে বেলায়েতে ইনসান জানার মতো কই রাজা জান্নাতের কাছে জানিয়া মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলা রে
সহি শুদ্ধ ইবাদত করো রে মন তুতা পাখি বলি তোমারে ও ভাই রে রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তুতা পাখি বলি তোমারে ওরে সরকার রশিদের হলো কপালে রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে অন্ধ চক্ষু অন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ বইরা মায়ার ভেরি আপন ঘরে পয়সা যদি দেখিতে যাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে যাও মাওলারে মহব্বতের বাজারে আপন ঘরে বইসা দেখিতে চাও মৌলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে ছোট বাজা একটা গান গাইতে 4 মিনিট টাইম লাগে কিন্তু একটা হরফের ব্যাখ্যা করতে 3 ঘন্টা লাগে ঠিক আছে আমি অত ব্যাখ্যা জানিও না বলবো না বেলায়েতে ইনসান এটা জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান এটা হলো সাদা পীর এটা জানা পীর এটা হলো সাদা পীর এটা বাজানারি পোলা হয় না সাদা পীর দিয়ে পার হওয়া যাবো না বেলায়েতে ইনসান এইটা জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানো মোহাব্বতের বাজারে আপন ঘরে বইসা যদি দেখতে চাও তুমি তোমার খোদারে বেলায়েতে আবরণ যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বুঝাইতে পারে যেমন আল্লাহরে দেখিতেছো দেখেছেন না এমন ইবাদত করো যেন আল্লাহ দেখে তোমার মুর্শিদের তোয়াজ জানিয়ে আপন ঘরে বইসো যায় সালাত জিকির ইলম কালাম শিখাবে করে তোর পীর যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার বিলায়েত সবচেয়ে বড় হলো বাবাজি এটা 50 বছর হইল না আমাদের দেশ স্বাধীন হয়েছে এটা 50 বছর পূর্তি অনুষ্ঠান এটা এই দেশের জন্য নিজের জীবনটা মানুষ বিলিয়ে দিয়েছেন কিন্তু শত্রুর কাছে মাথা নত এটা বেলায়েত আকবর বড় এটা অর্জন করতে হলে নিজের জীবনটা কামেল মুর্শিদের কাছে বিলীন করে দিতে হবে বাজানরা কি বিরক্ত হন আমি ছোট্ট একটা কথা বলে আর একটা গান করে চলে যাব আমাদের ফুরপুরা শরীফের হুজুরের নাম আপনারা জানেন ভারতের মধ্যে ফুরপুরা শরীফ এই ফুরপুরা শরীফের পিসায় বলো কুরাইশ বংশের সন্তান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি আর ওনার পীর হইল সুফি ফতেহ আলী ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি কলিকাতা মানিকতলা ওনার মাজার কথাটা খুব খেয়াল করে শুনবেন এই সুফি ফতেহ আলী ওয়াইসি উনি তো হালের মানুষ ছিল কেমন হাল ছিল উনি আমার রাসূলকে এত মহব্বত করেছিলেন যে আল্লাহর রাসূল স্বয়ং তাকে এসে নুরানিয়া ঢালে দিদার দিয়েছিলেন উনি হুজরাখানার মধ্যে ধ্যানে আছেন হঠাৎ ঘরটা আলোকিত হয়ে গেল আলোকিত হবার পরে শব্দ হলো হে সুফি ফতেহ আলী ওয়াইসি তুমি কি চাও এই ছোট তখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি তোমার সব সময় দিদার চাই আমার হুজুর পাক বলেছিল এটা কোনো মতে সম্ভব নয় তোমাকে বছরে একবার দিদার দেওয়া হবে উনি বলল আমার প্রয়োজন নাই
কইলে পাগল তুই গুসা করিস না, তোর আমি মাসে একবার দিদার দেব। সুফি ফতে আলী কইলে আমি একবার দিয়ে আমার আত্মার শান্তি হবে। হুজুর পাক বলেছিল আমি তোমাকে সপ্তাহে একবার দিদার দিব। বললাম আমার প্রয়োজন নাই। তখন শব্দ আসলো, তুমি যখন চাইবে তখনই তুমি আমাকে পাইবে। জোরে জোরে করছো সুবহানাল্লাহ। তিনি হলো সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি। কুরাইশ বংশের সন্তান আইসা বায়াত হইল সুফি ফতে আলীর কাছে। তখন আমলে আমাদের আলিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন, ব্রিটিশ সরকার তাকে লকআপ দিয়েছিলেন শামসুল উলামা, তার নাম হলো বেলায়েত হোসেন সাহেব। মাওলানা বেলায়েত হোসেন সাহেব উনি আমাদের আলিয়া মাদ্রাসার তখন প্রিন্সিপাল ছিলেন। উনি ছাত্রদেরকে হাদিস পড়াইছেন। হাদিস পড়িয়ে ছাত্ররা ওনার দরবারের সামনে যে বাড়ি হাইটে যাচ্ছে ডাক দিয়েছে, শুনে যাও, এই ছেলেরা শুনে যাও। কে ডাক দিয়েছেন? সুফি ফতে আলী ওয়াইসি বর্তমানে রাহমাতুল্লাহি আলাইহি। এই তুই পাগল, আবার ডাক পারো কেন? কইলে ডাক পারি কেন, তোমাকে যে হাদিসটা তোমাকে হুজুরে পড়াইছে হাদিসটা কিন্তু ভুল হাদিস পড়াইছে মাদ্রাসায়। আর সুফি ফতে আলী ওয়াইসি খানকা শরীফের হুজুর। এই মিয়া তুমি জানো কিরা আমাকে পড়ায়? কয় সে যেমন নাই সেই পড়া, আমি জানি হাদিসটা ভুল। তুমি কালকে বেলায়েত হোসেন মওলানারে জিজ্ঞেস করো। ছাত্ররা তো রাখছে। পরের দিন যাই কইল, হুজুর আগামী গতকালকে যে আমাকে হাদিসটা পড়াইছেন হাদিসটা বলে ভুল। কেরা কইল? কইল যে সুফি ফতে আলী ওয়াইসি কইল। মওলানা মানুষরা এটা গরম আছে না, এই চল ওর পাগলামি ছুটিয়ে দিয়ে আসি আজকে। ছাত্রকে সাথে করে আইছে, এই ফতে আলী হাদিস ভুল ধরছাও, তুমি লেখাপড়া জানো? কইলে বাবা আমি কি লেখাপড়া জানি? কয়টা হাদিস ভুল ধরলে কেমনি? হ্যাঁ কইলে যার হাদিস সে ভুল কইছে আমি করব। সুবহানাল্লাহ কবুল না সুবহানাল্লাহ। আরো গরম হয়ে গেছে। অপমানজনক দুইটা কথাও কয়ে বসছে। খোঁজলাখানার মধ্যে সেজদায় করছে। আমার ওরা অপমান করে, তুমি কিছু কবা না? হঠাৎ করে ঘরটা আলোকিত হয়ে গেছে। বেলায়েত হোসেন মওলানা পাগল হয়ে গেছে। এটা কি দেখলাম? কইল বেলায়েত হোসেন আমার সুফি ফতে আলী যা কয় তাই ঠিক। বাজার কইতে পারবেন এই বিদ্যা কোন স্কুল কলেজে কইতে পারবেন এমন কোন শিক্ষা কেন্দ্র আছে যেই কলেজে সেই বিদ্যালয় পড়লে আমার হুজুর পাক স্বয়ং এসে হাজির হয়ে আছে? এমন কোন কলেজ? এটা একমাত্র
যারা এই দেহটাকে একজন কামেল মুর্শিদের চরণে সম্পূর্ণভাবে কুরবানি করে দিয়েছে, তার কাছে সারা বিশ্ব মাখলুকাত ধরা পড়ে গেল। তিনি হয়ে যাওয়া ওয়াজহুল্লাহ, যিনি বেলায়েতের সম্রাট মাওলা আলী করমুল্লাহ ওয়াজহ, সেই ওয়াজহুল্লাহর শক্তি যিনি অর্জন করেন, আশরাফুল মাখলুকাতের সমস্ত জিনিস তার কাছে গচ্ছিত। এটা তাবেদারি গোলামি করে আনতে হয়, এটা পাইরবি করে আনতে হয়, এটা আমল করে আনতে হয়। এটা হলো আমলি, আমি আমল করেছি, এই জন্য আমার মুর্শিদ আমার তার চরণে আমাকে জায়গা। এই তিন প্রকারের বেলায় যদি সুযোগ হয় এটার ব্যাখ্যা পরে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই সম্পদ লাভ করতে পারেন নাই, আপনি কিছুই লাভ করতে পারেন নাই। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন, আমি অনেক মানুষ দেখেছি, তাদের মধ্যে কোনো পোশাক দেখি নাই। আমি অনেক দামি পোশাক দেখেছি, তার মধ্যে কোনো মানুষ দেখি। মানুষ হয়ে যাও, পোশাক লাগবে না। যিনি মানুষ হয়, ওয়ালাকাদ কাররামা বানি আদম, উত্তম স্বভাব যার মধ্যে সৃষ্টি হয়, তার কাছে আল্লাহ ধরা, তার কাছে রাসূল ধরা, তার কাছে মাওলা আলী ধরা, তার কাছে ইমাম হাসান ধরা, আমার কাছে হুসাইন ধরা, পাক পাঞ্জাতনের সমস্ত শক্তি তার কাছে। আমি ছোট্ট করে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। আমি ছোট্ট একটা গান করে বসে যাব, কথা বলবো না, কারণ আমি বাবা বুঝি না কিছু কেমনে করে কোনটা বলতে কোনটা ভুল হয়ে যায়, অপরাধী হয়ে। আমি একটা বিষয় গান থেকে আমার মায়ের কাছে জানতে চাইলাম। আল্লাহ তাআলা নূর সৃষ্টি করলেন, নূরকে জিজ্ঞেস করা হলো আলাস্তু বিরাব্বিকুম। নূর বলেছিল কালুবালা। যদি আমরা কিছু শিল্পীরা কই আনতা আনতা, আল্লাহ স্বীকার করে নাই। নূর এত বেয়াদব না, আমাকে আল্লাহরে স্বীকার করবো না, কই না আল্লাহরে স্বীকার করলো না, তোমারে আমি চিনি না, এটা কোনো কথা হইলো? নূর এই কথা কইতে পারে? আল্লাহ জিজ্ঞেস করলো আলাস্তু বিরাব্বিকুম, নূর বলেছিল কালু বালা, তুমি আমার মালিক। উনি সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে ৭০,০০০ বছর উলুহিয়াতের দরিয়ার মধ্যে সেই নূর ডুবেছিলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে সেই নূরে মুহাম্মদকে 10টি পুরস্কার দিয়েছিলেন। আল্লাহ তাআলা 10টি পুরস্কার সেই জিনিসকে দিয়েছিলেন, যার সেই জিনিসটা বিশ্ব মাখলুকাতে আমার নবী পাক ছাড়া আর কেউ তাহা লাভ করতে পারে না। এই 10টি পুরস্কার উনি কি লাভ করেছিলেন, এই দুইটা বিষয় আপনি আমাদেরকে বোঝাবেন। আমি ছোট্ট একটা গান করে বসে যাব। আপনারা যে সুন্দর করে পরিবেশ দিয়েছেন, আমি সবার কাছে ভক্তি এবং শ্রদ্ধা জানাই। বাবাজিরা, এখানে অনেক মানুষ পীর মুর্শিদ ধরা মানুষ আছে, কাজেই যারা পীর মুর্শিদ ধরে এত গুরুত্বপূর্ণ একটি তরিকার কোনো কাজ করতে না পারলাম দুঃখ নাই, তরিকার জন্য কোনো বদনাম আমাদের দ্বারা না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দেশে কিছু তরিকার পীর ধরা মানুষ 4 দোহানটা গরম করে ফেলাই দেয়, সে যা তত্ত্ব জানে রে বাবা, বাংলাদেশের উনি বড় বিশ্বাস। কোন তরিকার ভাইরা যেন কোনো 4 দোকানে বসে তরিকার আলোচনা না করা হয়। বর্তমান সমাজটা বড় কঠিন একটা সময় পার হচ্ছে। পীর মুর্শিদের সম্বন্ধে এমন কিছু মানুষ আছে যারা এই দেশে না আসলে মুসলমান হইতাম না, তাদের সম্বন্ধেও তারা বাজে মন্তব্য করে। এই যে পরশু দিনকে গেল না সবার কাছে, এর মধ্যে অনেক লোকই কিন্তু
এক মৌলবীরা বলতেছে সবে বরাত জায়েজ, আর একজন ডাকে আবার ডাইরেক্ট। হে জায়গায় এক মৌলবী সাহেব কইতেছে আল্লাহ যে নূর সৃষ্টি করছে পয়লা, এটা নূর সেই আল্লাহ নবীর সৃষ্টি করছে পয়লা, এই কথাটা ঠিক নয়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। কয়দিন পরে যে মুসলমান কমু কিনা সাহস পাবেন আল্লাহ জানে। মুসলমানদের কবর সাহস পাবে কিনা মানসি এক দলে বাইরেছে আর নবীরে মাটি বানাই ছাড়বো। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা তরিকার মানুষ, নবী নূর এটা যদি জানো যায় তাও কমু, কি কয় তোমরা জানলা যায় তাও কইতে কইতে মরে যাবো আমার নবী নূরের তৈরি। সুবহানাল্লাহ। বুঝেন নাই? তো কাজেই আমি অনুরোধ করে যাই চার দোকানের জন্য বসে কোনো তাসওয়াবের আলোচনা। রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে যাইয়া, রূপসাগরে ডুবলে পাবি তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে বাজান, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। ওরে যেমন তরি দয়া মাঝা, যেমন তরি দয়া মাঝা নিত্যি বিকেই সজীব করে, দেখবি তারে প্রেম নদীর কিনারে যাইয়া, দেখবি তারে প্রেম নদীর কিনারে আপন ঘরে যাইয়া, রূপসাগরে ডুবলে পাবি তারে, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে মানুষ, রূপসাগরে ডুবলে পাইবে তারে। ও রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে বাজান, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। লাহুদ নাসুদ মলকুদ জবরু মুকাম আরওয়া মুকাম হাহুদ ওজো মুকাম মাহমুদার আমার বন্ধু রে খোঁজমুকা মাহমুদার পরে, আমার বন্ধু রে খোঁজমুকা মাহমুদার পরে। লাহুদ নাসুদ মলকুদ জবরু মুকাম আরওয়া মুকাম হাহুদ ওজো মুকাম মাহমুদার আমার বন্ধু রে খোঁজমুকা মাহমুদার পরে, আমার বন্ধু রে খোঁজমুকা মাহমুদার পরে। ওরে লামা কাদের খুললে তালা, ওরে লামা কাদের খুললে তালা, দেখতে পাবি তাদের মেলা, সোনার মানুষ সবাই ঝলক মারে বাজে, সোনার মানুষ সবাই ঝলক মারে আপন ঘরে বাজে, রূপসাগরে ডুবলে পাবি তারে বাজান, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে বাজান, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। তালা মারা কলবেতে চাবি মুর্শিদের হাতে, তারে ছাড়া খুলবি কেন, আমার বন্ধু রে তারে ছাড়া খুলবি কেমন করে, আমার বন্ধু রে তারে ছাড়া খুলবি কেমন করে। তালা মারা কলবেতে চাবি মুর্শিদের হাতে, তারে ছাড়া খুলবি কেমন, আমার বাজান রে তারে ছাড়া খুলবি কেমন করে, আমার বন্ধু রে তারে ছাড়া খুলবি কেমন করে। ওরে তোমার ভাঙ্গা বেড়া, ওরে তোমার ভাঙ্গা বেড়া, ওরে পুতে কই রাখাই যারা, ওরে তোমার ভাঙ্গা বেড়া, ওরে পুতে কই রাখে যারা, মনের বেড়া লাগাও শক্ত করেই ঘরে, মনের বেড়া লাগাও শক্ত করেই আপন ঘরে পাগল, করে ডুবলে রে পাবি দারে যাইয়া, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে বাজান, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। যে জন হইল ভাবের মরা, সর্বচোখ দুইটা বন্ধ করা, মা শুনবিনে কান্দে যারে যারে, আমার বন্ধু বাসুর দিনে জানতে যারে যারে, বাদি মনোরে বাসুর দিনে জানতে যারে যারে। এইভাবে যে জন হলো ভাবের মরা, সর্বচোখ দুই
মাসুক দিনে কান্দে যারে যারে আমার বন্ধু রে মাসুক দিলে কান্দে যারে যারে দাদি মনোরে মাসুক দিলে কান্দে যারে যারে ওরে আমি যেই দিকে ঘুরাইলাম আখি ওরে আমি যেই দিকে ঘুরাই আখি ওই দিকেই তো মারা দেখি সেই দিকে ঘুরাই আখি ওই দিকেই তো মারাই দেখি হালিম মিয়া চিনল না তোমারে সাধক হালিম মিয়া চিনল না তোমারে আপন ঘরে বাজার রূপসাগরে ডুবলে পাবি তারে রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে যাইয়া রূপসাগরে ডুবলে রে পাবি তারে সাগরে ডুবলে পাবি তারে বাজার সাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে গো রূপসাগরে ডুবলে পাবি তারে মুর্শিদের রূপসাগরে এই যে ডুবলেই পাবি তারে আপন ঘরে ওরে রূপসাগরে ডুবলে পাবি তারে দয়ালের রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদের রূপসাগরে ওরে ডুবলে